পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে বড় ধরনের চমক দেখা গেছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস একাধিক গুরুত্বপূর্ণ আসনে পরাজিত হয়েছে। অন্যদিকে প্রথমবারের মতো রাজ্যের ক্ষমতায় পালাবদল ঘটিয়ে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এবারের নির্বাচনের বিশেষ দিক ছিল টলিউডের একাধিক জনপ্রিয় তারকার প্রার্থী হিসেবে অংশগ্রহণ। ভোটের ফলাফল ঘোষণা শেষে দেখা গেছে কেউ বড় ব্যবধানে জয়ী হয়েছেন, আবার কেউ হেরেছেন অল্প ব্যবধানে, কেউ আবার শোচনীয় পরাজয়ের মুখোমুখি হয়েছেন। কার হাতে বাংলা যাবে, মানুষ যার নামে লিখে দেবে তার একটা নদিয়ার করিমপুর আসনে তৃণমূলের তারকা প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী শেষ পর্যন্ত পরাজিত হয়েছেন। বিজেপির সমরেন্দ্রনাথ ঘোষ তাকে 10,185 ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হন। শুরুতে এগিয়ে থাকলেও শেষের দিকে ব্যবধান ঘুরে যায় এবং সোহমকে হার মানতে হয়। বরানগর কেন্দ্রে আরও একটি বড় চমক দেখা যায়। সেখানে তৃণমূল অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জিকে পরাজিত করে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। শুরু থেকেই এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। অন্যদিকে বিজেপির প্রার্থী হিসেবে উল্লেখযোগ্য জয় পেয়েছেন অভিনেতা হিরণ চ্যাটার্জি। শ্যামপুর বিধানসভা কেন্দ্রে তিনি তৃণমূল প্রার্থীকে 22,260 ভোটে পরাজিত করেন। এই জয়কে বিজেপির জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। শিবপুর কেন্দ্রে অভিনেতা রুদ্রনীল ঘোষও বড় ব্যবধানে জয় পেয়েছেন। শুরু থেকেই এগিয়ে থাকা এই প্রার্থী শেষ পর্যন্ত প্রায় 15,000 ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন। তবে সব তারকার ভাগ্যই উজ্জ্বল ছিল না। ব্যারাকপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে লড়াই করা পরিচালক রাজ চক্রবর্তী বিজেপির কৌস্তব বাগচির কাছে 15,822 ভোটের ব্যবধানে পরাজিত হন। এটি তার রাজনৈতিক জীবনের দ্বিতীয় পরাজয় হিসেবে ধরা হচ্ছে। সব মিলিয়ে এবারের নির্বাচনে তারকা প্রার্থীদের লড়াই রাজনীতির মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছে। একদিকে যেমন কয়েকজন নতুন মুখের উত্থান ঘটেছে, অন্যদিকে অনেক পরিচিত মুখেরও হার দেখতে হয়েছে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।